আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করার আগে মৌলিক কিছু কথা বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে, আমরা সাধারণত জেনে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই জাতীয় কথা বুঝিয়ে থাকি। আর একটু বলে থাকি, ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ অন্যান্য সেন্টেন্সের সাথে কিছু মৌলিক পার্থক্য থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। তারপরে যেহেতু সাবজেক্ট থাকে না, তার মানে আমরা জানি যে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে সেখানে একটা গোপন সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট হচ্ছে ইউ। তো আমরা এই মূল বিষয়গুলো আমরা আলোচনা করি। আমরা শুরু করি আমাদের মূল আলোচনায়। যেহেতু আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করতে হবে চেঞ্জিং সেন্টেন্সে, আমরা এক নম্বর রুলস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ থাকে। সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হবে। আবার বলি কথাটা, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু করতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। ইউ শুড গো টু স্কুল। একটু খেয়াল করে দিকে, আমরা দেখেন আমাদের এখানে সাবজেক্ট আছে ইউ, ভার্ব আছে গো। আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে আমরা ভার্ব দ্বারা শুরু করব। তাহলে ভার্ব আছে আমাদের এখানে গো, আমরা লিখবো গো, এরপরে হবে অবজেক্ট টু স্কুল। আশা করি সবাই বুঝতে পেরেছ। একেবারে সিম্পল রুলস। জাস্ট সাবজেক্ট ইউ থাকলে আমরা ভার্ব দ্বারা শুরু করবো, পরে আমরা অবজেক্ট বসিয়ে দেবো। একটা এক্সাম্পল দিলাম, আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে। You should speak the truth। তাহলে এদিকে লক্ষ্য করো, এখানেও আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে স্পিক। তাহলে আমরা যেহেতু সাবজেক্ট ইউ আছে, তাহলে আমরা এটাকে ভার্ব দ্বারা শুরু করবো। আমরা লিখে ফেলি স্পিক দা ট্রুথ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এখানে আরেকটা কথা আমি একটু বলে নিই, যদি কখনো আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়ে থাকে, তাহলে আমরা কি করব? যদি নেগেটিভ হয়ে থাকে, জাস্ট আমরা ইম্পারেটিভ যেমন করবো, ওটাকে আমরা নেগেটিভ ফর্মে করবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে থাকি এটার উপরে, যেমন ইউ ডোন্ট গো আউট। দেখো এই সেন্টেন্সটা আমাদের না বোধক সেন্টেন্স, নেগেটিভ। তাহলে আমরা এটা যেহেতু ইম্পারেটিভ করবো, ইম্পারেটিভ আমাদের অটোমেটিক্যালি নেগেটিভ হবে। তাহলে এটা যেহেতু নেগেটিভ আছে, আমরা এটাকে নেগেটিভে নিয়ে আসি। ডোন্ট পরে ভার্ব পরে অবজেক্ট আউট। দ্যাটস এনাফ। এতটুকুই। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে এখন চলো আমরা 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করি। 2 নম্বর রুলস আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আই, উই, দে, হি, শি, ইট অর্থাৎ ইউ ছাড়া বাকি আদার্স যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্ট যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। কথাটা আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ বাদে অন্য যে সাবজেক্টগুলো আছে আই, উই, দে, হি, শি, ইট, এই সাবজেক্টে কোনো একটি সাবজেক্ট যদি থাকে, তাহলে আমরা ইম্পারেটিভ যখন করব, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লেট দিয়ে শুরু করব। তো চলো আমরা এটাও একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। শি ওয়ান্টস টু গো, শি wants to go out। দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে শি, আগেটা ছিল সাবজেক্ট ইউ, এখানে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা দেখো এই শি আমরা এখানে উল্লেখ করে দিছি। যেহেতু এখানে সাবজেক্ট শি আছে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে লেট দ্বারা। চলো আমরা লিখি লেট, তারপরে আমরা দেখো আমরা কি লিখেছি, লেট দিয়ে শুরু হবে এবং সাবজেক্টের অবজেক্ট বসবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট শি আছে, তাহলে শির অবজেক্ট কি? শির অবজেক্ট আমরা সবাই জানি হার। তাহলে লেট হার, এরপরে আমাদের বসবে অবজেক্ট। অবজেক্ট কি আছে? গো আউট। আশা করি সকলে বুঝতে পারছো। মানে আমাদের কি হইলো, লেট হার গো আউট। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো আমরা আরেকটা এক্সাম্পল লিখি। হি প্লেস ফুটবল। দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এখানে আমরা এই যে হি উল্লেখ করা আছে, হি যেহেতু আছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু করবো। এরপর হির অবজেক্ট লিখবো, তাহলে হির অবজেক্ট হচ্ছে হিম,
আমরা লিখলাম হিম, লেট হিম, এরপর ভার্ব প্লে ফুটবল। আশা করি সকলে বুঝতে পেরেছো। এই রুলসের মধ্যে একই রকম আমাদের আগের রুলসের মতো, যদি এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করবো, সেম একই কথা। যদি এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ হয় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ করবো। এই নেগেটিভের একটা এক্সাম্পল দিয়ে থাকি, চলো দেখি। আমরা বললাম যে কামাল ডিডন্ট টেল, কামাল ডিডন্ট টেল এ লাই। তাহলে এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি, সাবজেক্ট কামাল আছে, তাহলে আমরা এখানে লেট দিয়ে শুরু করব, লেট, তারপর কামাল অবজেক্ট বা নট হবে, নট টেল এ লাই। তাহলে হয়ে গেল। অর্থাৎ একই কথা, সেন্টেন্স যদি আমাদের পজিটিভ হয়ে থাকে তাহলে আমরা অ্যান্সার করে আমরা পজিটিভ করব, আর সেন্টেন্স যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে আমরা অ্যান্সারটা নেগেটিভ করব। আমি পুরো টপিকটা আরেকবার সামারি বলে দিই। এক কথা যদি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে আমরা ইম্পারেটিভ ভার্ব দ্বারা শুরু করব, আর সাবজেক্ট যদি ইউ ছাড়া আদার্স অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে আমরা লেট দিয়ে শুরু করবো এবং তারপরে ওই সাবজেক্টের আমরা অবজেক্ট দেবো। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে বা কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, আমরা ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের সমাধান দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী অন্য টপিক নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।